বিএনপির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত ও ক্লিন ইমেজের অধিকারী মির্জা ফখরুল দলটির সপ্তম মহাসচিব। এর আগে আরো 6 জন নেতা দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তারা সবাই প্রয়াত, তবে এদের উত্তরসূরিদের কেউ কেউ রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, আবার কেউ বা বিদেশে পাড়ি জমিয়েছেন। রাজনীতি তাদের টানতে পারেনি। বিএনপির প্রয়াত 6 মহাসচিবের মধ্যে প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। বি চৌধুরী নামে বেশি পরিচিত ছিলেন তিনি। এরপর যথাক্রমে আবু সালেহ মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, KM ওবায়দুর রহমান, আব্দুল সালাম তালুকদার, আব্দুল মান্নান ভুইয়া ও খন্দকার দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করেছেন। এদের উত্তরসূরিদের মধ্যে কেউ কেউ নিজ যোগ্যতায় বাবার মতোই রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি দলের ভেতরে বাইরেও তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। পদে না থেকেও কিছু উত্তরসূরি দলের পেছন থেকেও কাজ করছেন। রাজনীতিতে বি চৌধুরীর পথ চলা শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে 1978 সালে। বি চৌধুরীর হাত ধরেই বিএনপির রাজনীতিতে যোগদান করেন ছেলে মাহি বি চৌধুরী। খালেদা জিয়া ও তারেক রহমানের একসময় আস্থাভাজন ছিলেন তিনি। বিএনপির আমলে 2002 সালের 21 জুন মুন্সিগঞ্জ 1 আসনে উপনির্বাচনে এমপি নির্বাচিত হন, কিন্তু 2002 সালে বাবার সঙ্গে বিএনপির দ্বন্দ্বের কারণে সরে যান মাহি। বর্তমানে তিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। তারুণ্যের প্রতীক মাহি একসময় রাজনীতিতে ঝড় তুললেও বর্তমানে রাজনীতির ফ্রন্ট লাইন থেকে অনেকটাই দূরে রয়েছেন। তার ঘনিষ্ঠজনরা বলছেন, বিএনপিকে শিক্ষা দিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে গাঁটছড়া বাঁধায় রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাহিবি চৌধুরী। বিকল্পধারা এবং বাবার প্রতিষ্ঠিত হাসপাতালে বর্তমানে সময় দিচ্ছেন। বাবা ও ভাই রাজনীতিতে জড়িত হলেও রাজনীতি থেকে সব সময় দূরে রয়েছেন বি চৌধুরীর 2 মেয়ে ব্যারিস্টার মুনা চৌধুরী ও ডক্টর শায়লা শারমিন চৌধুরী। তারা ভবিষ্যতেও রাজনীতিতে আসতে অনিচ্ছুক। বড় মেয়ে মুনা পেশায় আইনজীবী ও বাবার প্রতিষ্ঠিত বাংলাদেশে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি। লন্ডন প্রবাসী ডাক্তার শায়লা দেশে এলে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে সময় দেন। ASM মুস্তাফিজুর রহমান 1985 থেকে 86 সালে 2 বছর বিএনপির দ্বিতীয় মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার ছেলে রিয়াজুর রহমান ও মেয়ে দিবা রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী। তারা খুব একটা বাংলাদেশে আসেন না, আবার দেশে এলেও বাবার নির্বাচনী এলাকা বাগেরহাটে যান না। বিএনপির তৃতীয় মহাসচিব হলেন KM ওবায়দুর রহমান। 1986 সাল থেকে 1988 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওবায়দুর রহমানের একমাত্র মেয়ে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। তার হাত ধরেই ফরিদপুর বিএনপির রাজনীতি এখন গতিশীল হয়েছে। শামা ওবায়দ জাতীয় পর্যায়ের রাজনীতিতেও পরিচিত মুখ। সরকারের বর্তমান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। বিএনপির চতুর্থ মহাসচিব আব্দুল সালাম তালুকদার 1988 থেকে 1996 সালের 25 জুন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। 1999 সালের 20 আগস্ট তার মৃত্যুর পর 2001 সালে ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে তার পরিবারের কেউই আর রাজনীতিতে যোগ দেননি। তার একমাত্র মেয়ে ব্যারিস্টার সালিমা বেগম আরুনি একজন আর্কিটেক্ট। মা মাহমুদা সালাম তালুকদারকে নিয়ে বর্তমানে তিনি রাজধানীর গুলশানে বসবাস করছেন। বর্তমানে জামালপুরের রাজনীতির হাল ধরেছেন সালাম তালুকদারের ভাতিজা ফরিদুল কবির তালুকদার। আব্দুল মান্নান ভুইয়া বিএনপির পঞ্চম মহাসচিব। 1996 সালের 26 জুন থেকে 2007 সালের 3 সেপ্টেম্বর পর্যন্ত টানা 11 বছর মহাসচিব ছিলেন। মান্নান ভুইয়ার বড় ছেলে ভুইয়া অনিন্দ মোহাইমেন রাজন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। চাকরির সুবাদে মাঝে অস্ট্রেলিয়ায় ছিলেন কয়েক বছর। 2010 সালে বাবার মৃত্যু হলেও তিনি দেশে আসেননি। ছোট ছেলে
ভূঁইয়া নন্দিত নাহিয়ান স্বজন। তিনি ঢাকার গুলশানে বাবার ফ্ল্যাটে বসবাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন। তবে দুজনের কারোরই রাজনীতিতে আসার আগ্রহ নেই বলে জানিয়েছেন ছোট ছেলে স্বজন। তিনি বলেন, আমার মা ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাই আমরা ছাত্র জীবন থেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন দুজনই নিজেদের কেরিয়ার নিয়েই বেশি ব্যস্ত। খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির ষষ্ঠ মহাসচিব। 2007 সালের 3 সেপ্টেম্বর থেকে 2011 সাল পর্যন্ত আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। 2011 সালের 16 মার্চ বাবার মৃত্যুর পর রাজনীতিতে নামেন বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু ও অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু। বাবার হাতেই তাদের রাজনীতির হাতেখড়ি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাবলু 2018 সালে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। গত বছরের 16 জুলাই তিনি মারা যান। বর্তমানে বাবার শূন্যস্থান পূরণের চেষ্টা করছেন বড় ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি বাবলু। তিনিও গত নির্বাচনে মনোনয়ন চেয়ে পাননি। তৃতীয় ছেলে খন্দকার আক্তার হামিদ পবন ঢাকার রাজনীতিতে যুক্ত থাকলেও নেই কোনো পদ পদবি। পুরান ঢাকায় বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখছেন। আর ছোট ছেলে খন্দকার আক্তার হোসেন জগলু আমেরিকা প্রবাসী। বড় মেয়ে আক্তারা খাতুন লুনা বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। আর ছোট মেয়ে ডাক্তার দেলোয়ারা বেগম পান্না, তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এবং বিএনপির চিকিৎসকদের সংগঠন জ্যাবের সঙ্গে জড়িত। বিএনপির দীর্ঘতম সময়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2011 সাল থেকে এখন পর্যন্ত টানা 15 বছর মহাসচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মির্জা ফখরুলের 2 মেয়ে বাবার মতোই শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন। বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কর্মরত আছেন। আর ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তবে এই মুহূর্তে পরিবারের আর কারো রাজনীতিতে আসার আগ্রহ নেই বলে জানিয়েছেন মির্জা শামারুহ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।